জিয়ারাতে গেছিলেন বাকুল শরীফে মাজার। কেউ গেছেন? এখানে আছেন কেউ গেছেন? একটা হাত তুলেন। হাফেজ সাহেব গেছেন? ওই হাফেজ সাহেব ছাড়া তো যাবেন না, তো গেছেন, যাবেন। এখনো গিয়ে দেখবেন ওনার একটা হাঁড়ি আছে, একটা ছাতা আছে, ছোট্ট হাঁড়ি, নিজে রান্না করে খান। উনি কারুর বাড়ি খাননি, কারুর বাড়ি খেতে আপনি বাহিরের দুধ খাননি, এটা আমার গাভীর দুধ। জামানার মুজাদ্দিদ বলছেন খাচ্ছেন না, বারবার বলার পর জামানার মুজাদ্দিদ বলছেন তোমার গাভী ছাড়া থাকে, অন্যের খেতে গিয়ে সে ধান খায়, ফসল খায়, ওই অন্যর ফসল খাওয়ার পর যে দুধ হয়, ওই দুধ খাওয়া আবু বকরের জন্য জায়েজ নয়। পীর কেমন মুরিদ হবে না কেন? কারুর বাড়ি খাননি। সুফি আব্দুল মোমেন একমাত্র পীর আম্মার হাত ছাড়া খাননি। এমন সময় এসছেন যখন ফুরফুরা শরীফে যেতেন, মেজলা হুজুর পীর কিবলা খাবার নিয়ে এসছেন, নিয়ে এসে দিয়েছেন। সুফি সাহেব খান, সুফি সাহেব খানা খান, মেজলা হুজুর কিবলার চেয়ে বয়সে বড় ছিল। সুফি সাহেব খানা খান, সুফি সাহেব খানা খাচ্ছেন না। একবার বললেন, দুবার বললেন। মেজলা হুজুর পীর কিবলা বলছেন পীর আম্মার হাতের রান্না খান। সুফি আব্দুল মোমেন হুজুর বলছেন এই খানার থেকে হায়েজের দুর্গন্ধ পাচ্ছি, এ খানা খাবো না। মেজলা হুজুর পীর কিবলা আশ্চর্য হলেন, বলে কি? খবরটা নিয়ে দেখলেন আম্মা জান রান্না করছিলেন, এক মহিলা ছিল নাপাক অবস্থায়, মাসিক অবস্থায়, সে দই দিয়ে নাড়া দিল, তাই বলছেন এর হায়েজের রক্তের গন্ধ পাচ্ছি, এ খানা খাবো না। জোরে বলুন কেমন আল্লাহর ওলি। সুফি আব্দুল মোমেন 25 বছর জিয়ারত করে এলেন। মেজলা হুজুর পীর কিবলা বলছেন সুফি সাহেব কেমন জিয়ারত করলেন? সুফি আব্দুল মোমেন হুজুর বলছেন আমি যে কবরে গেছি, নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন, ওই কবরবাসীর সাথে যতক্ষণ না কথা না হওয়া পর্যন্ত আমি কবর থেকে উঠিনি। তাহলে বোঝা গেল কবরের বাসীর সাথে কথা হয়। মুরিদ কাশফুল কবুর করে জিজ্ঞেস করছেন, হে বায়েজিদ আপনার ইন্তেকাল করার পর আল্লাহ আপনার সাথে কি আচরণ করলেন বলুন। বায়েজিদ বুস্তামি বলছেন আমার ইন্তেকাল করার পর আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, বায়েজিদ তুমি কি এনেছো? আমি বললাম ঈমান এনেছি, সবচেয়ে বড় দৌলত ঈমান। তখন আল্লাহ ধরেছেন, বায়েজিদ ঈমান নিয়ে এসেছো তো, তাহলে বলো তুমি একবার দুনিয়াতে দুধ পান করেছিলে, ওই দুধ পান করার পর পেটের ব্যথা হয়েছিল, তুমি বলেছিলে দুধ পান না করলে পেটের ব্যথা হতো না, এ কথা বলেছিলে? জি হ্যাঁ বলেছিলাম। আল্লাহ বলছেন এরই নাম ঈমান। ধরেছেন দুধ শরীরে গিয়ে ব্যথা করতে পারে? হ্যাঁ, এই ঈমান নিয়ে এসেছো? বাবাজি ছুরির কাজ হলো জবাই করা। ইসমাইলের গলায় যখন ইব্রাহিম নবী ছুরি চালিয়েছিলেন, ছুরি কেটেছিল তো ইসমাইলের গলা? আরে কথা বলেন না কেন? আল্লাহর হুকুম হয়নি। তাহলে বোঝা গেল ছুরির কাজ হলো কাটা, যদি আল্লাহর হুকুম না হয় ছুরি কাটতে পারবে না। আগুনের কাজ কি? পোড়ানো। ইব্রাহিম নবীকে চড়ক গাছ থেকে আগুনে ফেলা হয়েছিল, আমি ওই জায়গা চামড়ার চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন, আমি দেখে এসেছি। যে জায়গায় ইব্রাহিম নবীকে যে চড়ক গাছ থেকে আগুনে ফেলা হয়েছিল, ওই জায়গা আমি চামড়ার চোখে দেখে এসেছি। ওটা কোথায়? ওটা তুরস্কে আমি নিজে দেখে এসেছি ওই সব জায়গা যেখান থেকে চড়ক গাছ থেকে ঝুলিয়ে ফেলেছিল। ইব্রাহিম নবীকে যখন চড়ক গাছ থেকে আগুনে ফেলা হলো, দীর্ঘদিন আগুন প্রজ্বলিত করা হলো, ওই আগুনে যখন ফেলা হলো, ইব্রাহিম নবী ওই আগুনে খেলছেন। নমরুদ বলছে, এ আগুন, তোকে দীর্ঘদিন ধরে প্রজ্বলিত করলাম, তুই ইব্রাহিমকে পুড়োতে পারছিস না? তোর মধ্যে কি পুরনো শক্তি শেষ হয়ে গেছে নাকি রে? আগুন আগুন উত্তর দিচ্ছে, এই নমরুদ, আমার মধ্যে পুরনো শক্তি আছে কি নেই তুই একবার আমার কাছে এসে দেখ আমি পুড়োতে পারি কিনা। তুই জানিস না? আল্লাহ পাক আমাকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন,
এই আগুন আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, জোরে বলুন। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ যদি ধরেন কোন পীর ওলি গাউস কুতুব আবদালও পার হতে পারবে না। আর আল্লাহ এই জন্য কথায় কথায় ধরেননি। এবার ধরেননি দলিলটা দিয়ে দিই। হ্যাঁ, জানানে মিস জুলেখাকে যখন জুলেখা ইউসুফ নবীকে দেখবে বলেছিল, তখন কথা ছিল ফল ছুরি রাখবে, ইউসুফ নবীকে দেখবে ফল কাটতে থাকবে। এইবার ইউসুফ নবীকে যেই দেখেছে ফল কাটতে কাটতে ফলও কেটে গেল, আঙ্গুলও কেটে গেল, জানানে মিস জুলেখা টেরও পাননি। তখন জানানে মিস জুলেখা একটা কথা বলেছিল, যেটা শরীয়ত অবৈধ কথা, শরীয়ত বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা বলার পরও ওই কথাটি আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ওটা কি কথা? শরীয়ত বিরোধী কথাও কোরআনে তুলে দিলেন। হ্যাঁ, কোরআনে তুলে দিয়েছেন। ওটা কি কথা? আজকের নয়, 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, সামনে 22শে মে। সব ওই রকম করছো কেন তোমরা? এটা তোমরা বলো, সব আমাকে বলতো তোমরা না। তোমরা তো ওয়াজ শুনছো, তো দাড়ি পেকে গেল ওয়াজ শুনতে শুনতে। তোমরা বলো, যদি বলতে না এই প্রথম ওয়াজ শুনতে এসেছি তাহলে আমি বলছি, আর যদি বলেন জীবনে বহু ওয়াজ শুনেছি তার উত্তর দেবেন। কোন ভাবে শুনেছেন? কি ওয়াজ শুনেছেন জানেন? আমল বাঁচাবে আমল, এই ওয়াজ তো শুনেছেন। আজকেও এই ওয়াজ হয়েছে, কিন্তু আমি ঢোকার সময় আমার কানে পড়লো। জানলে তো ওয়াজ করতে হবে, সবাই তো ওয়াজ জানে না বাবা। এই ঘটনা মুখস্থ করে বললেই ওয়াজ হয়ে যায়। আসছি আমি, যাক অনেক কথা, অন্যদিকে চলে যাচ্ছি আমি, ওদিকে বাদ দেন, আমি ফিরে যাই সেই দিকে। না না, ওটা নয়, আমি বলছিলাম সব তো হয়ে গেল। তাহলে কোন আলেমকে মেনে চলবেন? যার মধ্যে 2টি জ্ঞান থাকবে, কোরআন হাদিস ইলমে ফিকহেরও জ্ঞান থাকবে, আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে, সেই হলো আলেমে হাক্কানি। একে মেনে চলবেন। আচ্ছা, এবার আসুন, ইমাম আহমদ বিন হাম্বল রিওয়ায়াত করেছেন যে হাদিসটা, নবীজি অদৃশ্য হয়ে গেলেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গেছিলেন? নবী বললেন, ইন্না রব্বি তাবারাক তাআলা আশতাশারানি ফি উম্মতি। আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আল্লাহ আমাকে খাস জায়গায় নিয়ে গিয়ে পরামর্শ করেছিলেন। আমাদের ব্যাপারে আল্লাহ নবীর সাথে পরামর্শ করলেন। এবার প্রশ্ন আসবে, হুজুর কি পরামর্শটা? এটা শুনবেন না? কবে কবে বাংলা জানেন না? আজকের নয়, বলুন না এক্ষুনি। এরা বাইরে গিয়ে চিন্নাই টিন্নাই বাইরে থেকে এরা উর্দু বলে বলে, হিন্দি বলে বলে বাংলা ভুলে গেছে। আজকের নয়, কবে? अभी इसी वक्त है, अभी इसी वक्त यहाँ यही आपको कहना पड़ेगा पीर साहब। जी हाँ, यही कहूंगा इंशाअल्लाह। শোনো ছেলেরা, মা বোনেরা, ভালো করে শোনো। নবী বলছেন, আল্লাহ আমাকে নিয়ে গেলেন, মা বোনেরা শুনবেন, কি পরামর্শ? মাযা আফআলু বিহিম, মাযা আফআলু বিহিম। আল্লাহ আমাকে বললেন, হাবিব বলুন কিয়ামতের দিন আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন। যেভাবে আপনি বলবেন মুস্তাফা, সেইভাবেই আমি আল্লাহ আপনার বান্দা গুনাহগার উম্মতের সাথে সেইভাবে আচরণ করব যেভাবে আপনি বলবেন। আর একটু জোরে হবে না? এখন নবীজির কি বলেছিলেন? নবী বললেন, ফাকুলতু মা শিইতা। আল্লাহ আমি বলবো না, তোমার বান্দা তোমার বান্দার সাথে কি আচরণ করবে আমি কেন বলবো? তুমি করবে, যা যেটা ভালো হয় করবে। নবী বললেন না, আল্লাহর উপর ছেড়ে দিলেন। আল্লাহ আবার বলছেন, হাবিব বলুন না, যেভাবে বলবেন সেইভাবে করব। নবী বললেন না, আল্লাহর উপর ছেড়ে দিলেন। তৃতীয়বার নবী বললেন, ফাকুলতু মা শিইতা। আল্লাহ তোমার যেটা ভালো হয়, তোমার তো বান্দা, তুমি তো বান্দাকে ভালোবাসো, যেটা করলে ভালো হয় করো, আমি বলবো না। আল্লাহর উপর ছেড়ে দিলেন, দিয়ে দেখলেন এইবার আল্লাহর উপর ছাড়ার পর
এইবার আল্লাহ কি বলেছিলেন একটু শোনাবো, শুনবেন না বাকিটা? লা উখজিনুকা ফি উম্মাতিক ইয়া মুহাম্মদ ওয়া বাশারানি ইন আন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান মা কুল্লু আলফিন ৭০ আলফা লাইসা লাহুম আযাবুন ওয়ালা হিসাবুন ওয়ালা কিতাবুন। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি রিওয়ায়াত করেছেন সহি সানাদের সাথে, হাদিসের সানাদ সহি। কি বললেন? আল্লাহ পাক বলছেন, হাবিব আমি জানি আপনি বলবেন না, আমি জানি আপনি বলবেন না, তবে শুনুন কিয়ামতের দিন আপনার সুপারিশে আল্লাহ বলছেন ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আপনারা কি খুশি নয় নাকি? কথা বলেন না, খুশি নয়? কারা কারা খুশি নয় হাত তোলেন। কারা কারা খুশি হাত তোলেন। আমি কিন্তু হাত তুলিনি, দেখবেন আমি আপনাদের সাথে নেই। এত তাড়াতাড়ি খুশি হলেন কেন? ৭০,০০০কে আল্লাহ নবীর সুপারিশে বিনা হিসাবে জান্নাত দান করবে। ওই ৭০,০০০-এর মধ্যে আপনার আমার নাম আসবে তো, তাহলে হাত তুললেন কেন? কি ছেলেরা একটু কথায় হাত, একটু কথায় হাত। আরে ৭০,০০০-এর মধ্যে আমাদের নাম আসবে তো, ও তো সাহাবীরাই ঢুকে যাবে। খুশি নয়, নবী খুশি হলেন না। আপনি খুশি হলেন তো নবী খুশি হলেন না। আল্লাহ আমি খুশি নই। আল্লাহ বলছেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। একটু জোরে হবে না? হ্যাঁ, আল্লাহ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। জানেন আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, এই জন্য তো অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো বুঝতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি? ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন জানেন? ইব্রাহিম নবী বলছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তু হামারে লিয়ে কাফি হ্যায়। নূহ নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। মুসা নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সব নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ নবীর সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তার হাবিব সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন। পার্থক্য নেই? জোরে বলুন, পার্থক্য নেই? কত পার্থক্য দেখেন। আসুন কোরআন থেকে দেখে নেন। নবীর সম্মান দেখতে হলে কোরআন থেকে দেখুন। হযরত ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, তিনি বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে সকলের সামনে আমাকে রুসওয়াই করবেন না, আমাকে জলিল বানাবেন না, আমাকে খাটো করবেন না, করবেন না সকলের সামনে। কে বলছে? ইব্রাহিম নবী। আমার আপনার নবী, দয়ার নবী কোনো কথা বলছেন না। আমার নবীর সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, হে আমার হাবিব, আপনার খাতিরে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে সকলের সামনে খাটো করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবাজিরা, কোন নবী গো বাবাজি, কোন নবীর আলোচনা শুনছেন বাবাজি? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমার আল্লাহ তাআলা তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার জীবনে যা ভুল করেছি ত্রুটি করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আবার আল্লাহ পাক আমার নবীর সম্পর্কে কি ঘোষণা দিচ্ছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, হাবিব কিয়ামতের দিন আপনাকে রাজি খুশি এমন নিয়ামত দেব, আপনি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ তার হাবিবকে কিভাবে রাজি খুশি করাবেন, কিভাবে করাবেন? আল্লাহ তাআলা নবীর সামনে আল্লাহ তার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। নবীজি যত আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে নবীজির দিকে তাকাবেন, কখন আমার হাবিব বলবেন, ফাতারদা ফাতারদা, আল্লাহ আমি এবার রাজি খুশি হয়ে গেছি। এই কথা শোনা না পর্যন্ত আমি আল্লাহ আমার নিজাম আমি বন্ধ করব না। আরো জোরে পার্থক্য নেই তো? আরে কথা বলেন না। আর আমার কাছে এক কিতাব আছে, বাংলাদেশের এক মুহাদ্দিস সাহেব লিখেছেন, নাম হলো আব্দুল হক মুহাদ্দিস। কি মুহাদ্দিস নয়, আমি বলি মুহাদ্দিস। মুহাদ্দিস নয়, মুহাদ্দিস হতে গেলে রসুল না বুঝলে সে হাদিস পড়াতে পারে না। সে লিখেছে কি জানেন? আমার কাছে বইটা এখানে নেই, কাছে আমার কাছে আছে। সে বইতে লিখেছেন, উনি লিখেছেন, আল্লাহর নবীর চাল চলন, ওঠা বসা, ক্ষুধা পিপাসা, স্ত্রী মিলন, কামনা বাসনা, মৃত্যু সব কিছু ছিল সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক। জোরে বলেন, আরো জোরে। মেনে নেবেন তো? এটা হলো, এইগুলো যারা ব্যাখ্যা করে 72-এর ব্যাখ্যা, এই ব্যাখ্যা মানা মেনে জাহান্নামে যাওয়া যাবে না। আমার নবীকে খাটো করছো, নবীর সাথে বেয়াদবি করছো, চলবে না, চলবে না। ভাইরা আমার, এই জন্য বলি নবীর বিধান আলাদা, শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। এক করবেন না। আজকাল কিছু মৌলবীরা বলে বেড়াচ্ছে, ইউটিউব খুলুন না দেখবেন সব এক, খালি ওহি ছাড়া নাকি নবীর সাথে আমাদের কোনো পার্থক্য নেই। আস্তাগফিরুল্লাহল আযীম। এ কথা বলে ঈমান নষ্ট করবেন না। ঈমান কোন জিনিসের নাম ঈমান, কোন জিনিসের নাম ঈমান, এইসব কথা বলে ঈমান। এই জন্য আমি একটা কথা বলি, কোরআন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, আমি আমার হাবিবকে শাহিদ মুবাশশির নাযীর করে দুনিয়ায় প্রেরণ করলাম। কিসের জন্য? উদ্দেশ্য হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, নবীর কথায় তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে, ঈমান আনবে। আমি একটা কথা বলি, ঈমান আনলে হবে না। আমরা তো সবাই ঈমান এনেছি, আল্লাহ তার রাসূলকে মানি, কে মানে না? সবাই মানি। মানেন না? আপনারা মানেন না? সবাই মানি তো, মানলে হবে না। ঈমান আনার পর আমাদের করণীয় হলো শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস, টিকে থাকাটাই মূল জিনিস। এই জন্য বলেন না, যার শেষ ভালো তার সব ভালো। মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার দুনিয়ায় শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি। হ্যাঁ, শেষ ভালো, সব ভালো। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, 4 ইমামের এক ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনাকে যে বাবাজি এক বুড়ি প্রশ্ন করলো, হুজুর আপনি তো সব সমস্যার সমাধান দিয়েছেন, জটিল জটিল প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার কাছে কেউ প্রশ্ন করে ফিরে যায় না, উত্তর না পেয়ে ফিরে যায় না। সেই ইমামে আজম আবু হানিফা কত তীক্ষ্ণ বুদ্ধি ছিল। ইমামে আজম আবু হানিফার বাবা
কোন ইমামে আজম আবু হানিফা, কোন ইমামে আজম আবু হানিফা। ভাইরা আমার বাবাজিরা, স্বামী বিদেশে যাওয়ার সময় বলে গেছিল, এ বিবি খবরদার তুমি বাপের বাড়ি যাবে না, বাপের বাড়ি যদি যাও তোমার উপর আমি না আসা পর্যন্ত, বাপের বাড়ি যদি যাও তোমার উপর 3 তালাক। কত তালাক? আরে একটু আস্তে, কত তালাক? আপনাদের এখানে তালাক টালাক নেই তো? তালাক আছে তো বিয়ে করলি কেন বাবা? তালাক দিবি তো। কি আশ্চর্য, বলে তালাক আছে। তালাক দেবেন না, আর কাঁপতে থাকে, তালাক দেবেন না। বিয়ে করেছেন তালাক দেওয়ার জন্য? সে বলেছে এইবার স্ত্রীর বাপ ইন্তেকাল করে গেছে, এবার তার মাথা নষ্ট, বাপের মরা মুখটা জীবনের শেষ দেখা একবার দেখে আসি। চলে যায়, বাপকে দেখতে চলে যায়, সংবাদ পেয়ে বাপকে দেখতে গেল। তারপর স্বামী শুনতে পেয়ে এসে মুফতি সাহেবের কাছে এসে মাসলা জিজ্ঞেস করছে, ফতোয়া জিজ্ঞেস করছে, মুফতি সাহেব আমি বলেছিলাম আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বিবি যদি বাপের বাড়ি যায় 3 তালাক। এখন সে বাপের বাড়ি গেছে, বাপের মরা মুখটা দেখার জন্য চলে গেছে, এখন কি করব, ফতোয়া কি? মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন তালাক হয়ে গেছে, শর্ত পাওয়া গেছে, তালাক হয়ে গেছে। আরেকজনের কাছে গেছে, শর্ত পাওয়া গেছে, তালাক 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 তালাক, গড়ে সব তালাক। ইমামে আজম আবু হানিফার কাছে যখন মাসলা এলো, নু'মান বিন সাবিত আবু হানিফা বললেন তালাক হয়নি, শর্ত পাওয়া যায়নি, সংসার করবে যাও। হুজুর সবাই ফতোয়া দিল আর আপনি বলছেন হয়নি, দলিল কি? ইমামে আজম আবু হানিফা দলিল দিলেন যে পিতা যখন মারা যায়, মৃত্যুর পর পিতার সম্পত্তি ওয়ারিসান সূত্রে সন্তানেরা পেয়ে যায়। সুতরাং পিতার মৃত্যুর সংবাদ পেয়ে তার মেয়ে গেছিল, সুতরাং পিতার বেঁচে থাকাকালীন যদি যেত, শর্ত পাওয়া গেলে তালাক হয়ে যেত। পিতার মৃত্যুর পর পিতার বাড়ি থাকে না, সন্তান ওয়ারিসান সূত্রে সন্তানেরা পেয়ে যায়, সুতরাং ও পিতার বাড়ি যায়নি, শর্ত বাতিল, তালাক হয়নি। বুঝতে পাচ্ছেন না বোধহয়? তাহলে বোঝা গেল সবাই হাদিস কোরআন পড়ে, সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত তীক্ষ্ণ বুদ্ধি, আল্লাহ তার বহু কথা, এত তীক্ষ্ণ বুদ্ধি বাবাজি। হ্যাঁ, স্বামী কি করছে জানেন? স্বামী কাজ করে এসছে বাড়িতে, বাড়িতে দুপুরে খাবে, খাবার দে, বিবিকে বলছে এই খাবার দে, ভাষাটা ঠিক করুন, খাবার দে তাড়াতাড়ি নিয়ে আয়। এবার বিবি খাবার দিয়েছে, এবার ডিম নিয়ে আয়। ডিম, ডিম বোঝেন আপনারা? আপনারা কি বলেন? আন্ডা, আন্ডা। আর ডিম আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে বাবা? আমি এক জলসা জিজ্ঞেস করলাম, সামনে একটা এইরকম ছেলে বসেছিল, তরুণ ছেলে বলল হুজুর ডিম আর আন্ডার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার তো জানা নেই, কি পার্থক্য বলো? বলে হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি ভাবলাম এটাও চিড়িয়াখানা, চিড়িয়াখানায় রং বেরকম জিনিস দেখা যায়। আরে ডিম আর আন্ডা একই জিনিস রে বাবা, ছোট বড় হোক না, একই নয়। তা বলছে ডিম তুলে নিয়ে আয়। ডিম তুলতে গিয়ে বাচ্চা কেঁদেছে, পেশাব পায়খানা করেছে, পরিষ্কার করতে করে ডিম তুলে আনতে দেরি হয়েছে। এইবার স্বামী রেগে গিয়ে বলছে যা ছড়া, আমি আর ডিম খাবো না, যদি ডিম খাই তোর উপর 3 তালাক। কথা বলেনি, ক তালাক? ডিম খেলেই তালাক। এবার আত্মীয়র বাড়ি গেছে, দেখেন গ্রামগঞ্জে কিছু হোক না ডিমটা পাওয়া যায়। গ্রামে গেছে, ডিম 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 খেলেই, আরে একটু কথা বলেন না, খেলেই তালাক খাচ্ছেন। এমন সময় তার এক বন্ধু, বহুদিনের বন্ধু ছিল, তার সাথে সাক্ষাৎ। বন্ধু তোমার খুব খিদে লেগেছে, তোর পকেটের কি খাবার আছে বের করা তো খাই। বন্ধু বলছে খাবি তো? আরে খাবো বলছি, যদি না খাস। আরে খাবো বলছে, যদি না খাস। তখন বন্ধু রেগে বলছে তোর পকেটের খাবার যদি আমি না খাই, আমার বিবির উপর 3 তালাক। কথা বলেনি, ক তালাক? 3 তালাক হলো। আগের 3, হ্যাঁ 6 হলো, এখন হয়ে গেছে 6 তালাক। এখন বন্ধু চিন্তা করলো আমার পকেটের খাবারটা যদি না দিই বন্ধুর বই থাকবে না। আস্তে করে পকেটের খাবারটা যেই দিল, বের করেছে, দেখলো খাবারটাও ডিম। তাহলে ডিম খেলেও তালাক, না খেলেও তালাক, এখন কি করবে?
আজকাল কিছু আছে মৌলবি বেরিয়েছে বলে কোরআন মানি, হাদিস মানি, ইজমা কিয়াস মানি না, ইমাম মানি না। ওদেরকে দিকে জিজ্ঞেস করুন কোরআন হাদিস যেই সমস্যার সমাধান দিতে বলুন। যাক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। ভাইয়ের আমার বাবাজিরা, সেই চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফাকে বুড়ি প্রশ্ন করলো। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্ন হলো, আমার বকরির দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? কার দাড়ি ভালো? ইমামে আজম আবু হানিফা বুড়িকে বললেন, বুড়ি মা, তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না, চলে যাও চলে যাও, পরে দেব। বুড়ি চলে গেল। যে চলে গেল, ছাত্ররা বলল, হুজুর এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, সেই বকরির দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করতে এসেছে। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, তোমরা কিছু বলবে না, ওকে বলো না, তার কারণ ও আমাকে এত জটিল প্রশ্ন করেছিল। এমন কেউ নেই যে প্রশ্ন করেছে উত্তর পায়নি। আজকে জীবনের প্রথম আমি নু'মান বিন সাবিত আবু হানিফা বুড়ির উত্তর দিতে পারলাম না। আমার জীবনের জটিল প্রশ্ন বুড়িটা করেছিল। বুড়ি চলে যায়। কিছুদিন পর বাবাজি, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করলেন। লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লোকের সমাগম দেখে বুড়ি বলল, কে মারা গেছে? নু'মান বিন সাবিত আবু হানিফা ইমামে আজম ইন্তেকাল করে গেছেন। দাঁড়িয়ে যাও, আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। লোক জনগণ জিজ্ঞেস করলো, কি প্রশ্ন? আমি করেছিলাম, আমার বকরির দাড়ি ভালো না ইমামে আজম আবু হানিফার দাড়ি ভালো? এই প্রশ্ন করেছিলাম। উনি বলেছিলেন উত্তর দেব। আমার বিশ্বাস উনি উত্তর না দিয়ে যাবেন না। ভাইরা আমার, এই কথা হলো, এই কথার সাথে সাথে আল্লাহ তাআলা চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফাকে বেইজ্জতি করাবেন না। তার কারণ নবীর প্রেমিক যারা, তাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ বেইজ্জতি করাবেন না। আল্লাহ তাআলা ইমামে আজমকে আল্লাহ কি করবেন? ও যদি উত্তর না দেয়, বুড়ি বলবে উনি ওয়াদা করেছিলেন উত্তর দেব, আর ওয়াদা খিলাফকারী তারা হলো মুনাফিক। তারা বলবে আল্লাহ তাআলা ইমামে আজমকে বেইজ্জতি করাবেন না। আল্লাহ তাআলা ইমামে আজমকে পুনরায় জীবিত করলেন। খাটিয়ার উপর বসে বলেছিলেন, বুড়ি মা, তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। বলেছিলাম দেব, শুনে নাও। তোমার বকরির চেয়ে নু'মান বিন সাবিত আবু হানিফার দাড়ি অনেক ভালো। বুড়ি বলল, হুজুর যেদিন প্রশ্ন করেছিলাম সেই দিন উত্তর তো এইটাই দিয়ে দিতে পারতেন, সেদিন দিলেন না কেন? চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা। কোন ইমামে আজম? একটু শুনুন। যিনি এশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আজম আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন। যে ইমামে আজম আবু হানিফা তিনি বলেন, মানুষ যখন উযু করে, উযুর পানিগুলি সাগীরা গুনাহগুলি ঝরে। কি গুনাহগুলি ঝরে? নু'মান বিন সাবিত আবু হানিফা মানুষের গুনাহগুলি দেখতে পায়। ইমামে আজম আবু হানিফা হুজুর বলেন, ওই ড্রেনে যে পানি যায়, পানি দেখে বলে দিতে পারি কোনটা পাক পানি কোনটা না পাক পানি। ইমামে আজম আবু হানিফা হুজুর বলেন, মসজিদে যারা নামাজি নামাজ পড়ে, ওই নামাজির জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো কোনটা মুনাফিকের জুতো। ওই চোখ আছে তো আপনাদের? এই কথা বলেন। আমরা চোখ বন্ধ করলে অন্ধকার, আর তারা চোখ বন্ধ করলে ওই পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন আমার হাফেজ সাহেব, জানেন আব্দুল মাহবুদ মেদিনীপুরি, মুরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। আব্বাজান দেখাতেন, হাফেজ সাহেব দেখেছেন, হুজুর কিবলা দেখাতেন 7 তবক আসমানের। আব্দুল মাহবুদ মেদিনীপুরি। 7 তবক আসমান কোথায় কোথায় জানেন? জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক 500 বৎসরের রাস্তা, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। ওখানে কোথায় কি আছে? হ্যাঁ, হযরত আব্দুল মাহবুদ মেদিনীপুরি মুরাকাবায় বসে সব দেখছেন আর আঁকছেন। ওই নকশাটা আমার কাছে আছে, দেখবেন আপনারা? না থাক,
দেখবেন ছেড়ে দেন, কথাও বলেনি এরা, এই যে মন কোথায়। আরে দেখবেন আপনারা কবে কবে। আজকে তো আমি আমার কাছে নেই, এটা আমার কাছে নেই, এ কি না গো, বিশ্বাস করো আমার কাছে নেই। আমার ওটা মেদিনীপুরে যাবেন, আমি আপনাদেরকে দেখাবো। আরে কথা বুঝতে পারে, ওটা আমার কাছে নেই, ঘুরিনি, আছে মেদিনীপুরে। 8ই জ্যৈষ্ঠ যাবেন, মনে করে দেবেন, আমি দেখাবো 7 তবক আসমানের নকশা। কি ক্ষমতা দেখছেন আল্লাহর ওলি। বাইরামার বামাজিরা, ইমাম আজম আবু হানিফাকে বলা হলো, সেই সময় এত বড় ইমাম বাবাজি, ইমাম যিনি তাবিঈ বাবাজি, তিনি বলছেন ও বুড়িমা, আমার খাতমাটা ইমানের সাথে হবে কি হবে না। আমি নুমান বিন সাবিত আবু হানিফা জানতাম না, তাই উত্তর দিইনি। আমার মৃত্যুটা যদি বেঈমানি মৃত্যু যদি হতো, তাহলে তোমার বকরির দাড়ি ভালো, যার জন্য উত্তর দিইনি। আমার খাতমাটা কিসের উপর হবে তা জানতাম না। আমার মৃত্যুর পর দেখলাম আল্লাহ তাআলা আমি নুমান বিন সাবিত আবু হানিফাকে ঈমানি মৃত্যু নসিব করেছেন। সুতরাং ঈমানদারের দাড়ি তোমার বকরির চেয়ে অনেক ভালো। জোরে জোরে বলুন। তাই আমি বলবো বাবা, ছেলেরা, মা বোনেরা, ঈমান আনলে হবে না। ঈমান আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার প্রশ্ন আসবে ঈমানের উপর টিকে থাকতে গেলে কোন আমল করতে হবে, কোন আমল ঈমানকে টিকাবে, এটাই হলো প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তরটা দয়া করে আজকে আমাকে করবেন না, আমি আপনাদের কাছে এই উত্তরটা চাই। যেহেতু আপনারা বহু দীর্ঘ প্রতি বছর ওয়াজ করেন, এই প্রশ্নটা উত্তরটা দেবেন প্রশ্নের, যে ঈমানকে টিকাতে গেলে কোন আমল করতে হবে, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে, এর উত্তরটা একজন দিন। এতদিন কোথায় ছিলে বলে জানার দরকার। এখানেই বলছে এটাই জানার দরকার। তো এতদিন কোথায় ছিলেন এটাই তো জানতে হবে। হ্যাঁ, এটাই তো আসল মূল ওয়াজ আর হয়নি, জানবে কি করে? ওই ঘটনা মুখস্থ করে ভালো গলা আছে, টান মারলো, ব্যাস 2 ঘন্টা হয়ে গেল, জিও গো। কি শিখলেন ওতে? মূল জিনিস জানেন, ঈমান বাঁচবে কি করে, এটা হলো মূল। ঠিক কি না, জোরে বলেন। তাহলে উত্তর পাচ্ছি না, তাহলে জেনে আসুন। 8ই জ্যৈষ্ঠ মাদ্রাসা বলবো, হ্যাঁ, 100 টাকা করে দাও। 100 টাকা চেয়েছি, আমাকেও নয়, মেদিনীপুর মাদ্রাসায় দিতে হবে। হ্যাঁ, এখন নাই, শেষে দেবে তো? বলো, ভয় করছো কেন রে বলো? তাহলে মূলটা জানার দরকার তো। কে কে শুনতে চাচ্ছেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর। সবাই তুললেন না? নারায়ে তাকবীর। দিন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ, মাশাআল্লাহ। একটু শুনেন, এটা খুব দরকার আছে, জরুরি। এই ভালো করে শোনো। কোথায় গেল? বসে। হ্যাঁ ভাইরা, আর অন্য কিছু ব্যাপার আছে নাকি? কিছু বলতে এসছেন নাকি? ও আচ্ছা, দেখে আমি ভয় খেয়ে গেলাম। আজরাইল, আমাকে বলতে দেন, তারপর রূহ কবজ করবেন, যা করবেন আমাকে বলতে দেন। এই ছেলেরা, মা বোনেরা, শোনেন ভালো করে। আমি কোরআন থেকে উত্তর দেব, এর উত্তরটা কোরআন থেকে দেব, কোরআনের বাহিরে যাব না, ফোঁস করার সুযোগ নেই। হ্যাঁ, আমি যেখানে বড় বড়, এটা আমি গর্ব করছি না, বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা আমার বসে ওয়াজ শোনেন, এটা আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি, কিচ্ছু নেই আমার ভেতরে। হুজুর দোয়া করেছেন, বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া চেয়েছেন। সে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ ঘুরছি বাবাজি। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ পড়াশোনা করে, মাওলানা পড়ে
হ্যাঁ, আমার স্বপ্ন, আমার ওয়ালিদ কিবলার স্বপ্ন ছিল জামিয়া আল আজহার মিশর বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি হলো জামে আল আজহার, এটা মিশরে বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা তো 132টা কান্ট্রি থেকে ছেলেরা পড়াশোনা করে, ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। ওখানে আমার বড় ছেলেটাকে পাঠিয়েছি, তিসরা রমজান গেছে, 5 বছরের কোর্স, ওখান থেকে পড়ে এলে আজহারি হওয়া যায়। আমাদের সিলসিলার তরিকার আজহারির দরকার আছে না নেই? এক কথা বড় আছে কিনা? বাতিলদের সাথে লড়াই করার জন্য এলেমের দরকার আছে, ঠিক কিনা? জোরে বলে দোয়া করবেন ছেলের জন্য, তোমাদেরও দরকার হবে। আমাকে এখন থেকে বুকিং চলছে, ছেলে কোথাও দেখেছেন কোথাও নিয়ে যেতে, আমি নিয়ে যাইনি, ছেলেও যায়নি। ছেলে বলছে পড়াশোনা করে একদম ময়দানে নামবো, খেদমত করব। আর খেদমত শুধু ভারতবর্ষ বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে, ওয়ার্ল্ডে যেন দিনের খেদমত করতে পারি, এইটাই দোয়া করবেন। জোরে বলি আমিন। তাহলে পৃথিবীতে যেতে গেলে দুটো ভাষা জানতে হবে, একটা ইংলিশ, একটা আরবি। আরবি তো তার বাংলায় লেগে যায়, আরবিতে লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এইটুকু করেছি বাবু। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে শুনুন, কোরআন থেকে উত্তরটা দিচ্ছি, মনোযোগ, মনোযোগ বাবা, অন্য মনোযোগ হবেন না, শুনে রাখুন। ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ পাক বলছেন ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকতে হবে। ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন জিনিস, কোন আমল? ভাইয়ের আমার, বাবাজিরা, নামাজ ঈমানকে টিকাতে পারবে না, পারবে না। রোজা ঈমানকে টিকাতে পারবে না। হজ ঈমানকে টিকাতে পারবে না। যাকাত ঈমানকে টিকাতে পারবে না। দান ধ্যান ঈমানকে টিকাতে পারবে না। ভাইরা আমার, প্রশ্ন হলো ঈমানকে কোন জিনিস টিকাবে? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, হাফেজ সাহেব আছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, এটাই তোমাদের ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলুন। শুনতে চাইলেন বলে দিন। আবার কি কথা বলছি? বাংলায় বলবো তো, বাংলায় তো বলছি। ও, ব্যাখ্যাটা বাংলায়। আচ্ছা, বাংলায় বলবো, বলার আগে একটা কে ব্যাখ্যাটা করেছে তিনার নামটা শুনতে হবে। ওই ব্যাখ্যা করনেওয়ালা 72-এর একের মধ্যে আছে কিনা ওটা দেখবো। আমরা যখন কিতাব কিনি না, পুস্তক, আগে দেখে নি 72-এর একের মধ্যে যদি কেউ থাকে, ও পুস্তক কিনবো না। নবী বলেছেন 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে 72-এর দলের বাবাজি লেখক যারা হয়, তাদের কিতাব পড়ে ঈমান নষ্ট করবেন না, তাদের কিতাব পড়বেন না। কোন কাদের কিতাব পড়বেন? যারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, যে দলটি জান্নাতে যাবে, সেই দলের কিতাব লেখক, সেই লেখকের কিতাব পড়ুন, ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে। যিনি ব্যাখ্যা করেছেন, লেখকটাকে, ব্যাখ্যাকারীকে নামটা শোনাবো। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র, উনার ছাত্র ইমামে আজম। আর মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, যিনি বুখারী লিখেছেন, উনার ওস্তাদ, বুখারীর ওস্তাদ আর ইমামে আজমের ছাত্র, উনি ব্যাখ্যা করেছেন। নাম কি? আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক। উনি কিতাব লিখেছেন, পৃথিবীতে ওয়ার্ল্ডে মুতাবার হাদিসের কিতাব মুসান্নাফ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এটা খুলে দেখুন, উনি লিখছেন, এই আয়াতের ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করলেন? উনি বলছেন, ঈমান আনার পর ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, ঈমান আনার পর যদি ঈমানকে টিকাতে চাও, তাহলে তোমরা বেশি বেশি নবীকে ভালোবেসে নবীর তাজিম তাকরিম করবে, তাজিম করবে, তাকরিম করবে, তাওকীর, যত বেশি ইজ্জত সম্মান নবীকে দিতে থাকবে, নবীর আদব করবে, নবীর আদব, নবীর তাজিম, নবীর তাকরিম, নবীর তাজিম, নবীর তাওকীর তোমাদের ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলেন সুবহান। বোঝাতে পারলাম? তাহলে ঈমানকে কোন জিনিস টিকাবে? নবীর তাজিম তাকরিম। হ্যাঁ,
যত তাজিম তাকরিম করবে ঈমান তত মজবুত হবে, নবীর শানে যত আদব করবে ঈমান তত টিকবে। হ্যাঁ, আর বেয়াদবি করবে ঈমান শেষ। এবার আসুন, আচ্ছা আজাজিল, আজাজিল তাহলে বোঝা গেল আদেশ না মানলে কাফের হয় না। আমি বলতে বলতে চলে এসেছিলাম, তাহলে কিসের জন্য কাফের? আদেশ না মানলে কবিরা গুনাহ হয়। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? তার তো ঈমান ছিল, কাফের হলো কি কারণে? আল্লাহর আদেশ না মেনে কাফের হয় না। এবার প্রশ্ন রয়ে গেল, কি কারণে কাফের হয়েছে? একজন বলবেন? ওটা তো ছেড়ে এসছে, ওটা তো বলতে হবে, ফিনিশিং দেব। কিসের জন্য? থাক, খায়ের, ছেড়ে দেন, আমি সংক্ষিপ্ত বোঝাচ্ছি। তাহলে আপনি ঈমান এনেছেন, ধরেন আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছেন। ঈমান আনার পর যদি রাসূলের সাথে বেয়াদবি করেন, যদি বলেন হ্যাঁ নবীর মৃত্যু আমাদের মৃত্যু সব সমান, এই যে বলছেন সব সমান আমাদের, ওহী খালি পার্থক্য, ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, এই কথা বলার সাথে সাথে আপনার ঈমান থাকবে না, বেঈমান হবেন, কাফের হবেন। এই জন্য বলি নবীর সাথে বেয়াদবি করবেন না, নবীর শান মানকে বুঝুন। আল্লাহু আকবার কাবীরা। নবীর মৃত্যু আমাদের মৃত্যু আলাদা, নবীর বিধান শরীয়তের বিধান আমাদের বিধান আলাদা, এক নয়। যেমন আমি বলছি, একটু শুনে, একটু বলে দিই বুঝতে পারবে। আচ্ছা বলুন, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কয় ওয়াক্ত? একটু জোরে বলুন। আর নবীর উপর? সত্যি তোমরা কি কোথায় পড়ে আছো আমি কিছু বুঝতে না। আমি যদি না আসতাম কি কি শিখতে। ভাইরা আমার, বাবাজিরা, আমাদের উপর পৃথিবীর মুসলমানদের উপর বাবাজি, নরনারী মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলুন, আরেকটু জোরে। তাহলে আমাদের বিধান 5, নবীর বিধান হলো 6। বোঝা যাচ্ছে না? কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের সকলের কাছে মৃত্যু আছে, ধরছে না কেন? আল্লাহর কোরআন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না, পারে না, পারে না। শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রু তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে আজরাইল মালাকুল মত, মতের হাতেই পাতাটা ঝরে পড়ে, তাতে নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মত আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন যদি পৃথিবীর কোনো শক্তি বলে, পাওয়ার বলে, ওরে মালাকুল মত, আজরাইল শোন শোন শোন, কিছু কাজ পেন্ডিং আছে, একটু সময় দে, সময় দে। তখন সময় দেবে। এই আজরাইল সময় দেবে তো? দেবে না। কোরআন কি বলছে? উত্তর দিচ্ছে, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময় যখন মৃত্যু এসে হাজির হবে, শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা আমাদের। আর এই মৌলবীরা পড়ে কি বলছে জানেন? নবীকেও ঢুকিয়ে দিয়ে বলছে এই আইন সকলের জন্য। আমি বলবো এটা সকলের জন্য নয়, নবী বাদে সকলের জন্য এই আইন। ভাইরা আমার, বাবাজিরা, আমাদের মৃত্যুর কথা শুনলেন, আমার আপনার নবী দয়ার নবীর মৃত্যুর কথাটা শুনুন বাবাজি, মা বোনেরা। আমার আপনার নবী দয়ার নবীর কাছে আজরাইলকে আল্লাহ পাঠাচ্ছেন। আল্লাহ পাক বলেন, আজরাইল মালাকুল মত, চলে যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করবে, তিনি দুনিয়ায় থাকতে চান না আল্লাহ দিদার করতে চান, যেভাবে বলবে সেইভাবে কাজ সমাধান করবে। আজরাইল চলে যাও, বেয়াদবি যেন না হয় রে আজরাইল, বেয়াদবি না হয়।
তার কারণ আজরাইল তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, তিনি হলেন ফারিস্তাদেরও নবী, তিনি হলেন নবীদেরও নবী, তিনি হলেন রাসূলদেরও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। জোরে জোরে বলুন। তার সাথে বেয়াদবি যেন না হয়, বেয়াদবি না হয়। আল্লাহ শেখাচ্ছেন বেয়াদবি যেন না হয়। নবী যখন বাবাজি বলতে পারবেন কোন নবী মেরাজে গেছিলেন? একটা কেউ মৌলবী যদি আমাকে আজ পর্যন্ত পশ্চিম বাংলা ভারত নয় বাংলাদেশ পর্যন্ত আমি ওয়াজ করি বলেছি, এখনো জোর গলায় বলছি, কোন মৌলবী যদি আমাকে নবী মেরাজে গেছেন প্রমাণ যদি করাতে পারে ৫,০০০ টাকা নগদ তাকে বসে বসে মিষ্টি খেতে দেব। বলে যাচ্ছি, নোট করেন মোবাইলে, ওই রেকর্ডিংটা আমার শোনাবেন আর ৫,০০০ টাকা নিয়ে যাবেন যেদিন আপনি প্রমাণ করিয়ে দেবেন আমাদের নবী মেরাজে গেছিলেন। আজকে যদি কেউ নিতে চান নিয়ে নেন, বলুন, তবে কোরআন দিয়ে প্রমাণ করাতে হবে। কথা বলেন না কেন? কি বলেন? ওয়াজ এই জন্য বলছি না, ওয়াজের মধ্যে পার্থক্য আছে। খালি ওয়াজ করলেই হবে? স্টেজে সবাই উঠতে পারে? আর আপনারা তো যাকে পারেন নিয়ে চলে আসে। কখনো জিজ্ঞেস করলেন না হুজুর কে ভালো হবে আলেম, কাকে নিয়ে আসা যায়? হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীকে যখন আনতে গেলেন, বাবাজি আনতে গেলেন, নবীকে জিবরিল আমিন আনতে গেলেন, আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন মেরাজ শবে ধুম मची वो अर्श पे आने वाले हैं। जोरे बोलून। मेराज की शबे धूम मची वो अर्श पे आने वाले हैं, मुश्ताक़े ज़ियारत आ जाए वो जलवा दिखाने वाले हैं। मेराज की शब खालिक ने कहा, मेराज की शब खालिक ने कहा, जिब्रील अदब से रहना ज़रा, तो शान को उनकी क्या जाने, मेहमान जो आने वाले हैं। এই জিবরিল তুমি যাকে আনতে যাচ্ছ তার শান মান তুমি জানো না। শান দেনে ওয়ালা খুদ खुदा, लेने वाला मुस्तफा, कितना दिया कितना लिया किसी को मालूम नहीं। আল্লাহ দিয়েই গেছেন, নবী নিয়ে গেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ বলেন আজরাইল এই মালাকুল মউত আমার নবীর কাছে যাচ্ছ, বেয়াদবি যেন না হয়, বেয়াদবি না হয়। তার শান মান তুমি জানো না। আমি আল্লাহ দিয়েছি, কত দিয়েছি কেউ জানে না। আমি দিয়েই গেছি, নবী নিয়ে গেছেন। আজরাইল আমার নবীজির সাথে বেয়াদবি করবে না। আজরাইল এসেছেন, আজরাইল আল্লাহর আদেশ মোতাবেক এসেছেন। ঘরের ভেতর থেকে হুজরা মোবারক আয়েশার হুজরা ভেতরে থাকতেন, ভেতর থেকে দরওয়াজা বন্ধ। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন। আয়েশা ফাতিমা কান্নাকাটি করছিলেন। এমন সময় আজরাইল বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, আমাকে ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন, আমাকে ভেতরে প্রবেশের পারমিশন দিন, ইজাজত দিন, পারমিশন দিন, পারমিশন দিন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, মা বোনেরা, তখন নবীজি বললেন ফাতিমা পর্দা করো। আজরাইল আসছেন, পর্দা করো। ফাতিমাকে পর্দা করতে বললেন। ফাতিমা যেই পর্দা করলেন, আল্লাহ নবী আজরাইলকে ভেতরে
প্রবেশের অনুমতি দিয়েছিলেন। অনুমতি পেয়ে আজরাইল ভেতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। কয়টি কথা? দুইটি কথা বলেছিলেন। এখানে আমি আলী আসগারের দুইটি প্রশ্নের উত্তর দয়া করে দেবেন। দুইটি উত্তর চাই আজকে সিয়ারায় বসে। দুইটি প্রশ্ন করব, উত্তর দেবেন। নাম্বার 1 প্রশ্ন হলো, আল্লাহর নবী ফাতিমাকে আজরাইল আসার কারণে ফাতিমাকে পর্দা করতে কেন বলেছিলেন? আজরাইল হলেন নূর, ফারিস্তারা হলো, কোরআন বলছে নূর। নূর মানে জ্যোতি, নূর মানে আলো। আলোর সামনে পর্দা হয় না। তাহলে আমার প্রশ্ন হলো আল্লাহর নবী ফাতিমাকে আজরাইলের সামনে, নূরের সামনে পর্দা করতে কেন বলেছিলেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, আজরাইল নবীকে সালাম দিয়ে ঢুকে দুইটি কথা বলেছিলেন। ওই দুইটি কথা কি কথা বলেছিলেন? এই দুইটি প্রশ্নের উত্তর দয়া করে সিয়ারাবাসী দেবেন। 2 মিনিট সময় দিলাম। পারবে না কেন? কি পারবে না? খালি উল্টো পাল্টা কথাবার্তা বল। পারবেন না কেন? বলো না, আমাকে বলো না। তোমরা তো ওয়াজ প্রতি বছর হয়, তো সামনেটা বাদ দাও তো, সামনে হয়, তোমাদেরটা হয়, সব ওয়াজ হয়। ওয়াজে তো আপনারা যান, যেখানে শুনেন সেখানে চলে যান। কি ওয়াজ শুনেন জেনে রাখবেন, জেনে আসবেন। সময় হয়ে গেছে, আমি বিদায় নেব। অনেক কথা ছিল বাবাজি, অনেক কথা ছিল, তাই বলবো রাসূলের সাথে বেয়াদবি যেন না হয়, এটা মাথায় রাখবেন। আপনার ঈমান আনার পর আল্লাহ বলছেন আমি দুইটি জিনিস সহ্য করব না, দুইটি। একটা হলো শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমার সাথে কাউকে শরীক যদি করিস, আমি আল্লাহ সহ্য করব না, ওটার মাপ নেই। আর একটা জিনিস, সেটা কি? সেটা হলো নবীর সাথে বেয়াদবি। আল্লাহ দুইটি জিনিস সহ্য করবেন না। বেয়াদবি নয়, এক সাহাবী নবীর সাথে কথা বলতে গিয়ে আওয়াজটা উঁচু হয়ে গেল। সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেল। সাথে সাথে কোরআন নাজিল হচ্ছে, সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে উঁচু না হয়। আমি আল্লাহ আওয়াজ উঁচুটাও আমি আল্লাহ বরদাস্ত করব না। অন্য বেয়াদবি তো দূরের কথা। বাংলাদেশে এক বক্তা বাবা, ইউটিউব খুলুন বাবা, দেখাই, সে বলছে ওয়াজ করছে, বাংলাদেশে বড় আহলে হাদিসের লামাযহাবি গায়ের মুকাল্লিদের বড় হেড বাবা। ওই হেড বসে আছে, শয়তানের মতো বসে আছে বাবা। সে কি ওয়াজ করছে একটু শুনুন। সে ওয়াজ করে বলছে আল্লাহ জিবরিল আমিন নবীজির কাছে যতবার ওহী নিয়ে এসেছিলেন, ততবার নবীর কাছে জিবরিল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেশি বেশি করে মিসওয়াক করবেন। তার কারণ নবীজি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে বলুন। হাই ফাই বক্তা, খুব হাই ফাই বাংলাদেশের বক্তা। খোলো, ওইগুলো তো আলী আসগার বোঝাতে এসেছি, ইমান ঠিক করতে এসেছি। আপনি নামাজ পড়ছেন আর বলছেন নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ও সোনার যুবকেরা গো, ও মা বোনেরা, নবীর দুর্গন্ধ তো দূরের কথা, একটা কথা বলি বাবা, ও সোনার যুবকেরা, মা বোনেরা শুনবেন। আল্লাহ নবীর বাবাজি শুনুন। আম্মা জান নবীর আম্মা আমিনাকে আব্দুল মুত্তালিব একদিন ডাকলেন, ডেকে বললেন, বৌমা রে, ও বৌমা, তোমার ব্যাপারে পাড়ার প্রতিবেশীরা আমাকে নালিশ করেছে। কি আব্বা জান, শ্বশুর আব্বা বলুন, কি নালিশ করেছে? পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে বলল, তোমার স্বামী ইন্তেকাল করে গেছেন আব্দুল্লাহ, ইন্তেকাল করার পর তুমি এমন এমন সুগন্ধি ব্যবহার করো, এত দামি দামি সুগন্ধি ব্যবহার করো কেন? ও বৌমা, জানো না স্বামী চলে গেলে সুগন্ধি ব্যবহার, দামি দামি সুগন্ধি ব্যবহার করতে নেই।
এটা নালিশ করেছে, সবাই আমাকে বলেছে তুমি কার বউ, কার বৌমা, কার বউ, কার বউ, তুমি খবরদার, খবরদার, আমিনা বুঝে শুনে চলবে। হযরত আমিনা বলেছিলেন, আল্লাহর নবীর মা আমিনা বলেছিলেন, ও শ্বশুর আব্বা শুনুন, 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 আল্লাহর কসম করে বলছি আমি আমিনা জীবনে, আমি আমিনা স্বামী চলে যাওয়ার পর আমি সুগন্ধি ব্যবহার করিনি। তাহলে সবাই বলল যে তারা মিথ্যা বলল না, তারা সত্য বলেছে, তারা সত্য বলেছে। তবে শুনুন ও শ্বশুর আব্বা শুনুন, শুনুন, আমার গর্বে, আমার গর্বে যেদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গর্বে এসেছেন, সেই দিন থেকে আমার মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরো শরীর থেকে সুগন্ধি বের হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বরকতে আমার সুগন্ধি বের হয়। হায় হায়, আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি। জোরে বলুন সুবহান। আর যে নবীর গর্ভে আসার পর যদি আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয় আর নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বেয়াদব কোথাকারের, বেয়াদবের কোনো রাস্তা নেই। দুনিয়া ও আখিরাতে ওরা বেইজ্জতি হয়ে মরবে। ওদেরকে দেখেন, যারা বেয়াদবি করেছে বাংলাদেশ ভারত সরকার থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। হায় 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 হায়, কোন নবী, হ্যাঁ কোন নবী গো ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, অনেক কথা আছে। খায়ের, আমি এবার সংক্ষিপ্ত করছি। নবীর দুর্গন্ধ, নবী যখন রাস্তা দিয়ে যেতেন, কারোর সাথে মুসাফা করতেন, হাতে হাত স্পর্শ হতো, তার শরীর থেকে সুগন্ধি বের হতো। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আর কবি কি বলছেন শুনেন, কবি বলছেন, তেরে জন্নত মে ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। जोरे जोरे বলুন, আল্লাহর কসম, নবীজির পাসিনা মোবারক থেকে যে সুগন্ধি বের হতো, পৃথিবীর কোনো আতরে সে সুগন্ধি ছিল না। কথা ঠিক, এক কথা বলেন না ঠিক? আর নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহল আযীম। ওই হাদিসটা কি, এরা কোরআন হাদিস পড়ে কিন্তু বুঝে পড়ে না। এই জন্য কোরআন কি বলছে শুনুন, ইউদিল্লু বিহি কাসীরা, আমি কোরআন আমাকে পড়ে মানুষ গুমরাহ হয়, ওয়াহদি বিহি কাসীরা, আর আমাকে পড়ে মানুষ হেদায়েত হয়। তাহলে কোরআন পড়ে গুমরাহ হবে কেন? কোরআন পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন আপনি গুমরাহ হবেন। আমি কি বোঝাতে পারলাম না? হ্যাঁ শোনা, ব্যাখ্যা ভুল হচ্ছে, নবীর সাথে বেয়াদবি, এইসব বেয়াদবি চলছে। এগুলো বেয়াদবি নয় নবীর শানে। আরে কথা বলেন না, বেয়াদবি নয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? বয়সে কে বড়? বয়সে তো আব্বাস, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন। উত্তরটা কি হতো? উত্তরটা হতো এটাই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বয়সে আমি বড়, এটা বলতে পারতেন, বয়সে আমি বড়। শেষের কথাটা হওয়ার দরকার ছিল, নবী সব দিক দিয়ে বড়, এটাই উত্তর। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, নবীর সম্পর্কে যখন প্রশ্ন করেছে, এই আমি বলতে পারবো না আমি বড়, এই শব্দ আমি উচ্চারণ করতে পারবো না, বেয়াদবি হবে নবীর শানে। তখন উত্তর কি দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি, হাদিস শরীফ খুলুন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, বড় তো রাসূল বলে দিলেন। দিয়ে শেষের কথা কি বলছেন শুনুন, বোঝানোর জন্য, ওয়ানা বুলিদতু ক্বাবলাহু, ওয়ানা বুলিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। এটার নাম হলো আদবের আদব। নবীর সাথে কথা বলতে গেলে কত আদব করতে হবে। হ্যাঁ, তুমি বলে দিলে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হাদিসটা কি আমি পড়লাম, একটু শোনাবো, থাক থাক আজকের নয় হাদিস। ভাইরা আমার, বাবাজিরা, চারটা বেজে গেল, এখন আজান হবে। আসুন আজানের আগে আমরা যা কিছু বললাম
আমল যদি ঠিক করতে চান, ইমান যদি ঠিক রাখতে চান, তাহলে নবীর সাথে জীবনে বেয়াদবি করবেন না। ইমান এনে যদি নবীর সাথে বেয়াদবি করে, কোরআন কি বলছে? আনতাহবাতা আমালুকুম, আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের আমলকে বরবাদ করে দেব, কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমল কিভাবে শেষ হয়ে গেল। আমল শেষ হওয়ার অর্থ হলো, মুফাসসিরগণ লিখেছেন, যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে ঈমান এনে রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। ঈমান আনার পর যদি এনে রাসূলের তাজিম তাকরীম আদব যদি করতে পারেন, তাহলে আপনার ঈমান তত মজবুত হবে। জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। হ্যাঁ, কি বলবো মা বোনেরা? হ্যাঁ, আমি এইটাই বলি, অন্য কি বলবো? আমি অন্য কি বলবো? আজকে মূল আলোচনা এটাই, ইমানের উপর টিকে থাকবেন। মা বোনেরা যেই হোক, ইমানের উপর টিকে থাকবেন। আর ইমানকে টিকাতে গেলে আমার কাছে একটা কিতাব আছে, আব্বা জানের ওয়ালিদ কিবলা একটা কিতাব আছে, নেবেন। শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে এসছে, হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জান কত বড় আশিকে রাসূল ছিলেন। আমার কাছে একটা কিতাব আছে, 150 টাকা হাদিয়া, আমার গাড়িতে আছে। আপনার নামার পর আসবেন, একটা করে কিতাব নিয়ে যাবেন। হাকিকাতে মুহাম্মাদি পড়লে নবীর হাকিকাত বোঝা যাবে। রসুল যখন বুঝে নেবেন, তখন আপনি সব বুঝে নিলেন। রসুল বুঝলেন না, কিছুই বুঝলেন না। বারবার পড়বেন, নবীর মোহাব্বত জন্মাবে, রসুলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। ওই বইটা, পুস্তকটা আপনার একটা করে সংগ্রহ করুন। আর পারবেন না, আর পাবেন না, শেষ হয়ে গেছে, শেষের দিকে কয়েকটা আমার গাড়িতে পড়ে আছে বোধহয়, কয়েকটা গাড়িতে পড়ে, আর বললে পাবেন না, আমার গাড়িতে আছে। যদি নিতে চান, হাকিকাতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাত জানুন, রসুলকে জানুন, রসুলকে জানুন, রসুলকে জানুন। যে রসুলকে চিনে নিল, সে সব চিনে নিল। যে রসুল চিনল না, সে কিছুই চিনল না। ঠিক কিনা? জোরে বলুন, আরে কথা বলুন, জোরে বলুন। दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मुहम्मद नाम है सल्लल्लाहु अलैहि वसल्लम। দিন দুনিয়ার যদি শান্তি পেতে চান, মা বোনেরা সকলকে বলছে, রাসূলের দামান ধরুন। নবীর দামান ধরাতে শান্তি আছে। নবীর অনুসরণ অনুকরণ করুন, নবীকে ফলো করুন, নবীকে ভালোবেসে ফলো করুন। ব্যাস, আমলের মধ্যে এটাই বলে যাচ্ছি। আমল 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 করছেন, যেই আসে মৌলবি আমল করুন, আমল করুন, আমল বাঁচাবে। আমল বাঁচাবে না, ঈমান বাঁচাবে। ঈমান যদি মজবুত থাকে, ঈমান আমলটাকে কবুল করাবে। আর ঈমান যদি না থাকে, আমল দিয়ে কি করবেন? এই জন্য বাবাজি, এই জন্য বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বাবাজি, এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন। প্রশ্নটা শুনুন, ক্বালা মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। কিয়ামত কবে হবে? নবী কি বললেন? উত্তর দিচ্ছেন, ক্বালা ওয়া মাযা আ'দাত্তা লাহা। এই সাহাবী, তুমি কিয়ামতের জন্য প্রশ্ন করলে, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো, কি সামান তৈরি করেছো বলো। সাহাবী কি উত্তর দিচ্ছেন শুনেন। বুখারী মুসলিম, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। সাহাবী উত্তর দিচ্ছেন, ক্বালা লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল নেই। সাহাবী বললেন না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমার আমল মজবুত আছে, এটা বললেন না। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। তাহলে বুখারী মুসলিমের হাদিসটা বলেই দোয়া করছি। বুখারী হাদিস শুনুন। নবী বললেন, সাহাবী বললেন, ক্বালা মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ক্বালা ওয়া মাযা আ'দাত্তা লাহা। সাহাবী, কিয়ামতের জন্য কি তৈয়ারি করেছো বলো। সাহাবী আরজ করলেন, ক্বালা লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল নেই, তবে আমলের মধ্যে একটা আমল আছে। আমলটা কি? সাহাবী বলছেন নবীকে, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি।
এইটুকু বলার পর নবীজির পাক জাবানের পাক কথা, নবীজি বললেন ফাকালা আনতা মা'a মান আহবাবতা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী বললেন যে যাকে ভালোবাসবে, নবী উত্তর দিচ্ছেন তার সাথেই তার হাসর নাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কলিজাত আমি রাসূলের বহু কথা শুনেছি, আজকের নবীর এই কথা শুনে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, এ কথা শুনে আমি আনাস আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? তাহলে আমল বাবাজি কম করুন, নবীকে বেশি ভালোবাসুন, আকীদা ঠিক রেখে নবীকে ভালোবেসে মা বোনেরা নামাজ রোজা করুন, নামাজ রোজা করুন, পর্দার সাথে থাকবেন, স্বামীর খেদমত করবেন, হালাল ভক্ষণ করবেন, নবীকে ভালো রোজা করবেন, এদিকে মরবেন, ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। আমরা দুনিয়ার কোনো দৌলতের দরকার নেই, কোনো পদের দরকার নেই যে পদ ইমান থেকে সরিয়ে দেবে, ওই রকম পদের প্রয়োজন আর একটু জোরে প্রয়োজন নেই। আমি যা বললাম সব বুঝলেন তো? আমল করবেন তো? কথা বলিনি, আম করবেন তো? হ্যাঁ। আর সম্পর্ক রাখবেন আল্লাহর ওলিদের সাথে, সম্পর্ক রাখবেন, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। সম্পর্ক রাখবেন, মেদিনীপুরে মাদ্রাসা থেকে কালেকশন এলে দেবেন, আর কিউআর কোড আছে আমার, ওখান থেকে নিয়ে তোমরা সারা বছর যখন যা হয়, মুসিবাতে পড়ে গেলে, বিপদে পড়লে কি কিউআর কোডে কিছু টাকা পাঠিয়ে দিয়ে বললে হুজুর দোয়া করবেন, মাদ্রাসায় বাদ মাগরিব সূরা ইয়াসিন শরীফ পড়ে খাসভাবে দোয়া করা হয় বাচ্চাদেরকে নিয়ে, সেই দোয়াতে শামিল করা হবে, একটু ফোন করে বলবেন। মাদ্রাসা প্রতিষ্ঠানটা আপনাদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান না থাকলে দিন থাকবে না। এই প্রতিষ্ঠান আপনাদের খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। ওয়াজের শেষে আমার সাথে মুসাফা করে আওলাদে রাসূলের সাথে যে যা পারবেন ওই প্রতিষ্ঠানের জন্য একটু শরীক হতে বলবো, শরীক হয়ে যাবেন। রাজি আছেন? আরে কথা বলে রাজি আছেন? আসুন নবীজির শানে একবার সালামে নাজরানা আদবের সাথে দাঁড়িয়ে যান। ইয়া নবী করার দুঃসাহস কারো সিনার মধ্যে না আসে, আমি অনুরোধ করবো হাতে ধরে। হ্যাঁ, ইয়া নবী নামো ও प्यारा, सब कुछ है तेरा सहारा, अर्श पे हक ने पुकारा, सच पैगंबर है ए हमारा, या नबी सलामो या रसूल। या रसूल अल्लाह हश्र में हमको ओ बचाना, अपने दामन में हमको ओ छुपाना, शरबते कौसर हमको पिलाना, बिकल है दिले दीवाना, या नबी सलामो। या नबी
মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম নবী গো আপনি যে নূরে এতে পয়দা, সেই নূরে तमाम জাহান পয়দা। আপনি যে কাবা রোকাবা আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলা। ছোট করো না। বাবাজি দোয়া হবে, দোয়া হবে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা পড়ব। রাজি আছেন? আরে জোরে বলুন, রাজি আছেন? তওবাকারী বান্দা বান্দীদের আল্লাহ বড় ভালোবাসেন। একটু তওবা পড়ে নি। জানি না আজকের জীবনের শেষ ওয়াজ শোনাও হতে পারে, কখন ডাক আসবে চলে যেতে হবে। আসলে একটু তওবা পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে নিয়ে আল্লাহ সিয়ারায় মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত ওই নবীর মজলিসে সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আলোচনা হয়েছে, আমি গুনাহগার। দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি। মাবুদ, বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও মাবুদ। হুজুরের আল্লাহ উলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও মাবুদ। তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, চার তরিকার পিরানে পীর, চার মাযহাব ইমাম পাকের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা জান, মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। বিলখুসুস রহমত করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, মারহুম ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ভাবি জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আম্মা জান, সকলের রুহের সবখানা পৌঁছে দিও মাবুদ। রব্বুল আলামিন
বাংলার জমিনে যত আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন হুজুররা যে যেখানে শুয়ে আছেন সকল হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে মজলিসের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং মা বোনের আমরা জলসা শুনতে এসে হাতখানা তুলে আমিন আমিন করছি। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের রুহের সবখানা পৌঁছে দিও মাবুদ। সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। সব হারা হতে রাজি আছি, মান হারা হতে রাজি নাই। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। কিয়ামতের কঠিন দিনে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, সেই কঠিন দিনে তোমার হাবিবের শাফাআত আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন বর্তমান সময় নবীর মোহাব্বত থেকে দূরে সরানোর পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে। ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করবেন। নবীজির মোহাব্বত, প্রেম, ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দিও মাবুদ। রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিও মাবুদ। যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন পেরেশানিকে দূর করে দিও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না, নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিমার আছেন, দোয়ার জন্য বলেছেন, অনেকেই বলতে পারেন না আল্লাহ বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন কত জানাজায় শামিল হয়েছি, কত জানাজার ইমাম হয়েছি মাবুদ। এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষের আদায় করে ওই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, হাজার হাজার বছর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবো মাবুদ। প্রথম মানজিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। রব্বুল আলামিন আমার হাফিজ সাহেব আল্লাহ অসুস্থ, সিআরআল হাফিজ সাহেব আল্লাহ তুমি তার বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও। আমি নিজে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দিও। আল্লাহ সেজু ভাই অসুস্থ, আল্লাহ তাকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দিও। আল্লাহ আমার ছেলেরা বড় মোহাব্বত করে বাহিরে চেন্নাই থাকে, মেড্রাসে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আল্লাহ তুমি রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ দেবেন না, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আসমানি বানা জমিনি বানা থেকে হেফাজত করবেন, জানমাল আবরু ইজ্জতের হেফাজত করবেন, তার সাথে সাথে ইমানের হেফাজত করবেন মাবুদ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো মাবুদ। আল্লাহ তুমি ভারতের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা সব একসাথে মিলেমিশে থাকতে পারি তার তৌফিক ইনায়েত করে দিও আল্লাহ। ভারতের সুন্দর সরকার গঠন করে দিও যে সবকে নিয়ে ভালোভাবে চলতে পারবে, এই রকম সরকার গঠন করে দিও মাবুদ। রব্বুল আলামিন
আমরা ছোট সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান পিয়ারডাঙ্গা শরীফের আওলাদের রাসূলের সাথে ওঠার মতো তৌফিক দিও মাবুদ। এই মজলিসের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যারা মা বোনেরা আমার ছেলেরা যারা জলসা শুনতে এসে হাতখানা তুলে আমিন আমিন করছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও মাবুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আখিরুল কালাম কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন মুসাফা করে যে যা পারবেন মাদ্রাসা একটু শরীক হয়ে যাও, ছেলেরা শরীক হয়ে যাও, নিয়ত করে বাবা হাজী মুস্তাফা মাদানী দাদা পীরের নিয়ত করে বাবা দাও। মা বোনেরা বাচ্চাদের হাতে পাঠিয়ে দিই, মা বোনেরা বাচ্চাদের হাতে পাঠিয়ে শরীক হয়ে যাও বাবা। কিছু 10 20 50 100 যার কাছে যা আছে শরীক হন বাবা। চলে এসো। তাবারক আছে, তাবারক নিয়ে যাবেন।